কারণ ওই রাইতে আমার নবী যাবে বাইতুল মুকাদ্দাসে, তুমি দরজা বন্ধ হরো কে? সুবহানাল্লাহ খান জোরে কয় না কে? আমার ভাইয়েরা, সময় তো এখন আমার নাই। এখন নবীজি ডাক দিয়া কয়, আবু জেহেল, আমি তো বাইতুল্লাহতে গেছি, বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। কয়টি দূর? আচ্ছা, আমি যে আজকে আপনারা যে মসজিদের উন্নতি মাহফিলে, এই মসজিদের অনেকে কনসেন কয়টা দরজা কয়টা জানালা অনেকের মুখস্থ আছে? কারোরই নাই, প্রায় লোকেরই নাই। কিন্তু জানেন কে? নবী ডাক দিয়া কয়, আবু জেহেল, কয়টা দরজা কয়টা জানালা ওটা তার আমি গুনবার জানি, এটা তার নবী কয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আবু জেহেল আমাকে কয় কয়টা দরজা কয়টা জানালা। আমি যদি এখন স্টেটমেন্ট যদি না দিবার পারি, তাহলে তো আমার নবুয়তি থাকে না। সুবহানাল্লাহ, নবুয়তির শান থাকে না। আল্লাহ, আমার ইজ্জত থাকে না। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি থাকতে আপনি নো টেনশন, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। এ জোরে বলো সুবহানাল্লাহ। নবীর কাছে এই সংবাদ আসার পরে নবীজি গান নিচে দিক হয়ে আছে, আসলে তো আমি জানিও না কয়টা দরজা কয়টা জানালা। নবীর মাথা মোবারক নিচের দিকে, আরশের মালিক ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুকে আমি জিল্লতি করব না। আমি সুলাইমান পয়গম্বরকে সারা দেশ ভ্রমণ করেছি, আর আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়া আমার নবীর পিছনে ভ্রমণ করাবো। ডাক দিয়ে বললেন, জিবরাইল, পুরা বাইতুল মুকাদ্দাস না, পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদটা এখন উঠাইয়া এখন তুমি রে জিবরাইল সরাসরি এখন মক্কায় নিয়ে যাও, আমার বন্ধুর সম্মুখে তুলে ধরো। আমার নবীজি দেখে দেখে গুনে গুনে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসটা উঠাইয়া ফটোকপি ধরে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার হাতের দিকে তাকান। মারহাবা কোন। জিবরাইলের কণ্ঠ আমার পয়গম্বর শোনেন, কিন্তু কাফেরের গোষ্ঠীরা শোনে না। নবী জিবরাইল কি দেখে? কাফেররা তো জিবরাইলকে দেখে না। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের দিকে তাকান গো। নবীজি জিবরাইলের কণ্ঠ শুনিয়া চোখটা উন্মুক্ত করিয়া চোখ মোবারক দিয়া লক্ষ্য করে দেখি পুরা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে উজ্জ্বল তারকার মতো ভাসতেছে।